আজকে সকালটা শুরু করেছিলাম একদম অন্যরকমভাবে। রোজ দিন ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করি, আর আজ সকালে উঠে ভাই এবং আমি একটু খেলাধুলা করেছিলাম। অনেক দিন এই খেলাধুলা করা হয় না, তাই অল্পেতেই আমি হাঁপিয়ে গেছিলাম। সব কাজ করতে করতে শরীর চর্চার কথা একদম মাথায় আসে না। তবে ভাই দিনভরই ছোটাছুটি করে, তাই ওর কোনো সমস্যা হয়নি। তারপর একটু বিশ্রাম নিয়ে রান্নাবান্না যখন করতে যাব, তখন ঘরে সবজি ছিল না, তাই সবজি নিতে চলে এসেছিলাম। পূর্বাবিশ্বাস আমাকে কমেন্ট করেছে, যখন আমি ফেসবুকে আসি তোমার পেজে নতুন ভিডিওগুলো আসে দেখি, খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে জানতে পেরে আমার মনেরও জোর অনেকটা বেড়ে যায়। আসলে সাদামাটা জিনিসটা কিন্তু সবার পছন্দ হয় না। তবে আমি ফেসবুকে যতজন পরিবারের সদস্য পেয়েছি, তারা হয়তো আমি যতটাই সাদামাটা হই না কেন, তারা আমাকে নিজের মনে করে, তাই তারা আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রুক্মিণী বিশ্বাস দত্ত কমেন্ট করেছে, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। আমি নিজেই একা সংসার সামলাই, তাও এত ভালো করে যত্ন করে করতে পারি না। তুমি একটা ছেলে হয়েও এত সুন্দর সংসার সামলাও, কাজ, ভাইয়ের পড়াশোনা সব একসাথে সামলাচ্ছ, দেখে সত্যি খুব ভালো লাগে। খুব ভালো থেকো ভাই, দুজন দুজনের পাশে এইভাবেই সবসময় থেকো। দিদিভাই, তোমার কমেন্টটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। তবে সত্যি বলতে এখনও আমি কি রান্না করব সকালে রাত্রে, এগুলো ভাবতে গিয়েই আমি হিমশিম খেয়ে যাই। যত গুছিয়ে ওঠার চেষ্টা করি, আবার সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। আর কিছুদিন ধরে তো আমি সময় মতো কিছুই করতে পারছি না। তবে আবার চেষ্টা করব, আমাকে পারতেই হবে। সকালবেলায় একজন এসেছিল, যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হবে, সেই কারণে একটা আবেদনপত্র লিখতে। তারপর তার আবেদনপত্র লেখা হলে তারপর আমি রান্নাবান্না করার জন্য সব কিছু গোছাতে শুরু করেছি। আজ সকালে আবার পেঁয়াজের কলি রেখেছি। আমি পেঁয়াজের কলি এখনও রান্না করিনি, আজ প্রথমবারই করছি। আর যখন সবজির দোকানে দেখলাম যে পেঁয়াজের কলি রয়েছে, সেই কারণে কিছু পরিমাণ নিয়েও এসেছি। আজকে প্রথমবারই করব। ভাবলাম শুধু পেঁয়াজের কলি রান্না করলে তো হবে না, একটা তরকারি মতো রান্না করতে হবে। তাই সবার প্রথমে একটা ডিম ভালোভাবে ভেজে পিস পিস করে নিলাম। এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তাই সবার প্রথমে আলুগুলোকে ভেজে তারপর এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে শুরু করলাম। আর যখন জল ফোটানো হয়ে গেল, তখন এর মধ্যে বেগুন দিয়ে দিলাম। পাপ্পু হালদার আমাকে কমেন্ট করেছে, আমার মা ভীষণ ভালো রান্না করে, একদিন এসো আমাদের বাড়িতে, মায়ের হাতে রান্না তোমাকে এবং ভাইকে খাওয়াবো। অবশ্যই একদিন যাওয়ার চেষ্টা করব, তবে যেতে পারি আর নাই বা পারি। তবে তোমার কমেন্টটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। এত ভালো ভালো কমেন্ট করা পরিবারের সদস্য যদি থাকে, সত্যি বলতে তার মনের জোর এমনি এমনিই চলে আসে। আর আমি আমার মনের জোর পাই শুধুমাত্র তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য, যেগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। দেখো, আজকে দুপুরে রান্না করেছি একটা পেঁয়াজের কলি ভাজা আর ডিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আজ প্রথমবার এই পেঁয়াজের কলি খাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কেমন লাগবে খেতে, তবে খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে। এখন নতুন পেঁয়াজের কলি উঠেছে, তাই এগুলো খেতে এখন বেশি ভালো লাগছে। ভাইও খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে। আসলে এই নতুন যে সবজি ওঠে সেগুলো খেতে